নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হবে, সেই সঙ্গে সংসারের খরচটাও কিছুটা হলেও কম হবে। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই, ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে মুগ ডাল আমরা খেয়ে থাকি বন্ধুরা, দেখবেন প্রত্যেক দিন তো আর খাওয়া হয় না মুগ ডাল, আমরা এনে কিন্তু রেখে দিই। আর মুগ ডাল যদি 5 থেকে 6 মাস ঘরে থাকে তাহলেই দেখবেন মুগ ডালের মধ্যে পোকা ধরে যায় আর মুগ ডালটা নষ্ট হয়ে যায়। সহজ একটি পদ্ধতি বলবো, 1 বছর রাখলেও মুগ ডালে পোকা ধরবে না, আপনাদের মুগ ডাল একদম ফ্রেশ টাটকা থাকবে। এখানে আমি কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়েছি। লো ফ্লেমে আমাদের কিছু সময়ের জন্য হালকা করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। এর দুটো উপকার হবে। এইভাবে মুগ ডালটা যদি আমরা ভেজে রাখি, মুগ ডালের মধ্যে কখনোই পোকা ধরবে না। আরও একটি উপকার হবে, এইভাবে মুগ ডালটা ভেজে রাখলে দেখবেন মুগ ডাল যখন রান্না করবেন মুগ ডালের থেকে সুন্দর গন্ধ বেরোবে। রোজ রান্না করার সময় মুগ ডাল ভাজার প্রয়োজন পড়বে না। এখানে হালকা করে আমি ভেজে নিয়েছি, মুগ ডালের কালার কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু সুন্দর একটি গন্ধ বের হয়েছে, যেহেতু কন্টিনিউ নাড়াচাড়া করেছি। ঠান্ডা করে এটাকে আমি কোনো কৌটোর মধ্যে ভরে রাখবো, তাহলে আর কখনো পোকা ধরবে না। আমাদের বাড়িতে এই ধরনের ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। ফোন যখন আমরা চার্জ শেষ হয়ে যায় চার্জার ব্যবহার করি, কিন্তু এই ধরনের যে পিনের চার্জারগুলো হয়, যেটার এক পাশ প্লেন এক পাশ উঁচু হয়, সমস্যাটা কি হয়, তাড়াহুড়োর মধ্যে ফোনটা চার্জ দিতে গেলে প্লেন পাশটা উঁচুর দিকে ঢোকাই, উঁচু পাশটা প্লেন পাশটার দিকে ঢোকাই। এতে কিন্তু ফোনের যে চার্জারের জায়গাটা সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। এতে আমাদের অনেকটা টাকাই খরচা করে ফোনটাকে ঠিক করতে লাগে। তাই আমাদের বাড়িতে যে টিপ থাকে, একটি টিপ নিয়ে নিন, যে পাশ উঁচু বা যে পাশটা প্লেন যে কোনো পাশে এইভাবে একটি টিপ আপনারা লাগিয়ে রাখুন। এতে কি হবে, আপনাদের মনে থাকবে যে এই পাশটা উঁচু রয়েছে, তাড়াহুড়োতে চার্জ দিতে গেলেও খুঁজতে লাগবে না। আর এতে আপনাদের ফোনের চার্জারের জায়গাটাও কিন্তু নষ্ট হবে না। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে ট্রাই করে অবশ্যই দেখবেন আপনারা। চিনি অনেক সময় দেখা যায় কৌটোর মধ্যে থাকলে হয়তো কোনো কারণে ঢাকনাটা ঢেলা থাকলো, হাওয়া বাতাস ঢুকে যায়, চিনির মধ্যে ভেজা ভাব চলে আসে, আর্দ্রতা চলে আসে, এমনকি চিনিটা গলতে শুরু করে। কিভাবে গলতে শুরু করলে সেই চিনিটাকে আমরা ঝরঝরে করে নিতে পারবো, ভেজা ভাব চলে যাবে। এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিসটা, সেটা হলো বন্ধুরা মুড়ি। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি নিয়েছি মুড়ি চিনির মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পর দেখবেন মুড়ি চিনির মধ্যে যে আর্দ্রতা বা ভেজা ভাব ছিল সেটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, আর আপনাদের চিনিটা একেবারে ঝরঝরে শুকনো হয়ে গেছে। কিছু সময় পর এইভাবে একটু ওপর থেকে ঝাঁকালেই মুড়িটাকে সহজেই আলাদা করে নিতে পারবেন, চিনির থেকে আলাদা হয়ে যাবে। আপনারা এবার এই চিনিটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে বা কৌটোর মধ্যে ভরে রেখে দিন, আর চিনির মধ্যে ভেজা ভাব থাকবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। চুড়ি আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি। আমরা যে চুড়ি ব্যবহার করি, অনেক সময় দেখবেন বন্ধুরা সমস্যাটা কি হয়, এই যে চুড়িটা আমরা পরি না, দেখা যায় যে চুড়িটা হয়তো কোথাও ঘুরতে যাব, সঙ্গে করে ব্যাগে নিয়ে যাই, আর ব্যাগে নিয়ে যেতে গেলে দেখা যায় কাচের চুড়ি হলে ভেঙে যায়, নষ্ট হয়ে যায় চুড়িটা। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো মোজা থাকে, যে কোনো পুরনো মোজা নিয়ে নিন। মোজার মধ্যে আপনারা চুড়িটাকে যদি এইভাবে ভরে তারপর এটাকে ব্যাগের মধ্যে নিয়ে যান, দেখবেন কাচের চুড়িও আপনাদের ভাঙবে না, সহজেই আপনারা যে কোনো জায়গায় এটাকে কিন্তু নিয়ে যেতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখতে পারেন। পাঁপড় আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, যে পাঁপড় আমরা খাই বন্ধুরা, দেখবেন পাঁপড়টা যখন আমরা ভাজতে যাই তেলের মধ্যে দিলে পাঁপড়টা আঁকাবাঁকা হয়ে যায়, কিংবা পাঁপড়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল থেকে যায়, আর সেই তেলটা সমেত পাঁপড়টা খেয়ে নিই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এখানে আমি নিয়েছি কাঁটা চামচ। কাঁটা চামচ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আমি পাঁপড়ের মধ্যে কাঁটা চামচ এইভাবে ভরে নিয়েছি। এবার আমি যদি পাঁপড়টাকে ভাজি বন্ধুরা, পাঁপড়টা ভাজতেও সুবিধা হবে, পাঁপড়টা তেলের থেকে তুলতেও সুবিধা হবে। আর এইভাবে পাঁপড় ভাজতে নিলে দেখবেন পাঁপড়ের মধ্যে এক ফোঁটাও কিন্তু তেল আমাদের থাকবে না। এই দেখুন আমি এখানে কত সহজেই পাঁপড়টাকে ভেজে নিলাম, এমনকি তেলটাকেও আমি এখানে ঝরিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন পাঁপড়টা আমার ভাজা হয়ে গেল কত সহজেই। আরও একটি পাঁপড়
আমি এইভাবে আপনাদের ভেজে দেখাচ্ছি। সহজ পদ্ধতি বন্ধুরা, তাই পাঁপড় যখনই ভাজতে নেবেন এই ছোট্ট আইডিয়াটি আপনারা ট্রাই করে দেখবেন। খুব সহজেই পাঁপড়টা ভাজা হয়ে যায়, এমনকি পাঁপড়ের যে শেপটা দেখবেন সেটাও কিন্তু অনেকটাই ঠিক থাকে। চলুন পরের আইডিয়াটি আমরা দেখে নিই। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, প্রত্যেক বাড়িতেই। কিন্তু অনেক সময় যে সমস্যাটা আমাদের পড়তে হয় বন্ধুরা, আমরা যে রুটিটা খাই না, রুটি করার পর আমরা যে ভুল করি যার কারণে অনেক রুটি আমাদের ফেলতে হয়। আমরা দেখা যায় রুটি করার পর একটি রুটির ওপর আরও একটি রুটি পরপর রাখতেই থাকি পাত্রের মধ্যে। এতে কি হয়, রুটির মধ্যে যে গরম ভাবটা থাকে সেই ভাবটা বের হতে পারে না। নিচের যে রুটিটা ঢেকে রাখলে দেখবেন নিচের রুটিটা কিন্তু জলের কারণে একদম কাদা কাদা হয়ে যায়, ভিজে যায়, সেই রুটিটা খেতে ভালো লাগে না, ফেলে দিতে লাগে। তাই রুটি করার পর আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে, ঝুড়িটাকে আপনারা কি করবেন, উল্টো করে নিন। উল্টো করে নেওয়ার পর আপনারা রুটিটাকে এইভাবে গরম রুটিটাকে ঝুড়ির ওপর কয়েক সেকেন্ডের জন্য রাখুন। এতে কি হবে, গরম যে হাওয়াটা সেই হাওয়াটা বের হয়ে যাবে। তারপর রুটিটাকে কোনো পাত্রে রাখলে আর নষ্ট হবে না। আপনারা কখনো সুইচ বোর্ডে টিপের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা সুইচ বোর্ডে টিপের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় ছোট বাচ্চারা বারবার সুইচটাকে অন অফ করতে থাকে। ফ্ল্যাগের, বিশেষ করে বেড সুইচ বা যেখানে বাচ্চাদের হাত পৌঁছায়, অনেক সময় কি হয়, ফ্ল্যাগের মধ্যে বাচ্চাদের ছোট ছোট আঙুলগুলো ঢুকিয়ে দেয়, বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দুর্ঘটনা ঘটে গেলে তখন আর কিছু করার থাকে না কান্নার ছাড়া। তাই আপনারা আগে থেকেই সাবধান হয়ে যেতে পারেন। আমাদের বাড়িতে যে টিপ থাকে, এখানে দেখুন আমি একটি টিপ নিয়ে নিচ্ছি। এরকম ধরনের বড় টিপ ব্যবহার করবেন। ফ্ল্যাগের মধ্যে যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে তার মধ্যে আপনারা এইভাবে টিপটাকে পরিয়ে দিন। এইভাবে দেখুন ছিদ্রগুলোকে আমি টিপ পরিয়ে এইভাবে আটকে দিচ্ছি। তাহলে কি হবে, বাচ্চারা অন অফ করলেও কোনোভাবেই ফ্ল্যাগের ছিদ্রের মধ্যে বাচ্চারা কিন্তু ঢোকাতে পারবে না। এতে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তাই যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অবশ্যই এই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না। সুচ সুতো দিয়ে কম বেশি আমরা প্রত্যেকেই সেলাই করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন বাড়িতে যদি বয়স্ক মারা থাকে বা কেউ থাকে বয়স্করা, তাদের জন্য ছোট সূচে সুতো পরাতে খুবই কষ্ট করতে হয়। দেখা যায় সুতো পরাতে গেলে সুতোর মাথা নড়াচড়া করে, সুতো পরানো যায় না ঠিকঠাক। তাই একটি কাজ আপনারা করতে পারেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে টুথপেস্ট, আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। কি করবেন, সুতোর মাথাতে সামান্য পরিমাণ যে কোনো টুথপেস্ট আপনারা নিয়ে নিন। সুতোর যে মাথাটা আছে, টুথপেস্টটাকে লাগিয়ে খুব ভালো করে এইভাবে একটুখানি আপনারা ডলে নিন। এতে কি হবে, সুতোর মাথাটা সোজা হয়ে যাবে, শক্ত হয়ে থাকবে। যখন আপনারা সূচে সুতো পরাবেন দেখবেন সুতোর মাথাটা আপনাদের আর নড়াচড়া করছে না। এর ফলে খুব সহজেই আপনারা কিন্তু সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন। আশা করছি আইডিয়াটি আপনাদেরও কাজে লাগবে, ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন। চলুন পরের টিপস দেখে নিই। এখানে আমি একটি পুরনো চিরুনি মোজার মধ্যে ভরে নিয়েছি। অনেক সময় কি হয় জানেন, আমাদের বাড়িতে যে ফ্রিজের দরজায় রাবারটা থাকে এত পরিমাণে নোংরা হয়ে যায় যে দরজাটা বন্ধ করলে ঠিকঠাক বন্ধ হয় না, ফ্রিজের ঠান্ডা হাওয়া বের হতে থাকে। এতে আমাদের ইলেকট্রিক খরচটা বেশি হয়, কারণ কন্টিনিউ ফ্রিজের ঠান্ডা হাওয়া বের হলে ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে লাগে। আর এই যে আমরা মোজার মধ্যে চিরুনিটা ভরে নিয়েছি, এইভাবে যদি মোজাটা দিয়ে পরিষ্কার করি, এতে ফ্রিজের দরজার যে রাবারটা আছে সেটাও নষ্ট হবে না, দরজাটাও ঠিকঠাকভাবে পরিষ্কার হবে, ঠিকভাবে বন্ধ হবে, ঠান্ডা হাওয়া বের হবে না, ইলেকট্রিক বিলের খরচ কম